একটি বিপ্লব, একটি পরিবর্তন, একটি আন্দোলন যেই নামেই আমরা ডাকি না কেন, এই আন্দোলনটি ঘটে গেছে এবং ঘটিয়েছে আমাদের দেশের শ্রেষ্ঠ তরুণ সমাজ, তাদের নেতৃত্বে। তাদেরকে আমি আমার স্যালুট জানাই। ঠিক যেমন যতবার দেশের স্বাধীনতার কথা ভাবি, মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট জানাই। যেমন আমরা আমাদের ৭১ ভুলিনি, ২০২৪ কিন্তু মুছে যাবে না এই দেশের ইতিহাস থেকে, এই দেশের জনগণের স্মৃতি থেকে মুছে যাবে না। আমরা নতুন করে আবার ভাবতে শুরু করলাম একটি নতুন দেশ, এটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের পিছনের ভুলগুলোকে আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। তাদেরকে আমাদেরকে স্কুলে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের কর্মে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। এইটুকু যদি আমরা না করতে পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। তারা তাদের জীবন দিয়ে দিয়েছে বলে আমি আজকে আপনাদের সামনে এই রূপে দাঁড়িয়ে আছি। আমার পক্ষে একটা মুহূর্তের জন্য সেটা ভোলা সম্ভব নয়। আমাদের ডাক্তারদেরকে আমরা কত রকমভাবে তিরস্কার করি, কিন্তু আজকে আমি একটা কথা বলতে চাই। এই যে আমাদের ছেলে মেয়েদেরকে আমি এখানে দেখতে পাইনি, আমাদের বাচ্চারা যে এখানে আছে, যে সযত্নে আছে এবং যে যত্ন সহকারে ভালোবাসার সাথে আমাদের ডাক্তাররা তাদের চিকিৎসা করছেন, সুচিকিৎসা করছেন, সেটা প্রশংসনীয়। এবং আমি নতুন করে আমাদের স্বাস্থ্য সেবার যে টিম আছে আমাদের দেশে, নতুন করে তাদেরকে দেখছি, নতুন করে তাদেরকে জানছি এবং আমি তাদেরকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে ছাড়া আমরা আমাদের আরও অনেকগুলো বাচ্চাদেরকে হারিয়ে ফেলতাম। যতই চেষ্টা করি না কেন, আমাদের কিছু ত্রুটি থাকবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বেসরকারি আর সরকারি হাসপাতালগুলোকে সবগুলোকে একটি মানে নিয়ে আসা। এবং সরকারি হাসপাতাল বলে নিম্নমানের সেবা দেবে, এটা এই সরকার মানবে না। সেটার জন্য যা যা করার আমরা করব। এবং আপনারা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টার কথা শুনতে পেরেছেন। আপনারা জেনে রাখবেন যে আমাদের সরকারি হাসপাতালগুলোর উপরে আমাদের মনোযোগ দেয়া হবে। আমাদের ঘাটতি আছে, হ্যাঁ, কিন্তু এই ঘাটতিটা তো আমরা ইনহেরিট করেছি অতীতের থেকে। আমাদেরকে এটা নিয়ে এগোতে হবে, এটাকে ঠিক করতে হবে।